মাত্র এক রাতে টানা বৃষ্টিতে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আদামাওয়া প্রদেশে হঠাৎ বন্যায় ৫টি গ্রাম প্রায় ধ্বংস হয়ে যায়। এ ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫,৫০০ জনেরও বেশি মানুষ ঘর ছাড়া হয়েছেন। নিখোঁজ হয়েছেন আরও ১১ জন, এছাড়া আহত হয়েছেন বহু মানুষ। ৩১ জুলাই বৃহস্পতিবার ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় স্থানীয়রা কোমর পানিতে হেঁটে তড়িঘড়ি করে নিরাপদ জায়গায় সরে যাচ্ছেন। কারো কাঁধে শিশু, কারো হাতে থলে, কেউ বা আবার পানির ভেতর দিয়ে গরু টেনে নিয়ে যাচ্ছেন। এক বাসিন্দার ভাষ্যমতে তার বাড়ির একাংশ ধসে পড়েছে এবং চারপাশের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। তিনি বলেন, গত বছরের বন্যাও এত ভয়ানক ছিল না, এবার পালানোর জন্য রাস্তা পর্যন্ত পাওয়া যায়নি। অন্য এক নারী বলেন, আমরা কোনো জিনিসই বাঁচাতে পারিনি, পোষা প্রাণী, খাবার, কাপড় সবকিছু পানিতে তলিয়ে গেছে। বাচ্চাদের সরিয়ে নিতেও খুব কষ্ট হয়েছে। জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। তবে প্রয়োজনীয় খাবার, পানি এবং ঔষধ এখনো পর্যন্ত পৌঁছানো যায়নি। জাতিসংঘের মানবিক সংস্থা সতর্ক করে বলেছে, আগামী দিনগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং আরও বন্যার আশঙ্কা রয়েছে। চলতি বছর মে মাস থেকে শুরু করে এখন পর্যন্ত নাইজেরিয়ায় প্রায় ২০০ জন বন্যায় প্রাণ হারিয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।